এরপরে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 হিজরিতে শাহাদাত বরণ করেন তখন তার ছেলে হাসানকে মনোনয়ন দিয়ে যান। তার বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 6 মাস মতন তিনি এই কার্য চালিয়ে তিনি পুরা ইসলামী শাসনভারটা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ন্যস্ত করেন। এরপরে একচ্ছত্রভাবে দীর্ঘ 20 বছর 40 হিজরি থেকে নিয়ে একেবারে 60 হিজরি পর্যন্ত এই 20 বছর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা মুসলিম বিশ্বের খলিফা ছিলেন। এরপরে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় কাছে আসে তখন তিনি মনে করেন যেহেতু পূর্ব অভিজ্ঞতা আছে, যেহেতু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর শাহাদাতের পরে খলিফা নিয়োগ নিয়ে বিশাল একটা গ্যাঞ্জাম তৈরি হয়েছে, আর এই কারণে অনেক সাহাবীদেরকেও রক্ত দিতে হয়েছে, অতএব ভবিষ্যতের জন্য এই খলিফা নিয়োগের বিষয়টা সমস্যায় পড়ে জন্য আরও অনেক মুসলমান শাহাদাত বরণ না করে, এজন্য উনি চিন্তা করেন আমি আমার জীবদ্দশায় আমি আমার অন্য লোককে মনোনয়ন দিয়ে যাব। এজন্য উনি বিভিন্ন সাহাবীদের সাথে বিশেষ করে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা অনেকে নাম শুনেছি এই সাহাবীর, উনি সহ অনেকের সাথে পরামর্শ করেন। উনারা বলেন যে আপনি যদি এই উম্মতের মধ্যে ফিতনা দমাতে চান এবং রক্তের প্রবাহটা কমাতে চান তাহলে আপনি আপনার পুত্র ইয়াজিদকে মনোনয়ন দিয়ে যান। উনি বিভিন্ন লোকের সাথে পরামর্শ করেন। তা মক্কা মদিনা এবং কুফা ছাড়া অধিকাংশ মুসলিম বিশ্ব ইয়াজিদকে মনোনয়ন দেওয়ার প্রতি তারা সমর্থন ব্যক্ত করে। শুধুমাত্র মক্কা মদিনা আর কুফা এই 3টা অংশ তারা আর কি ইয়াজিদকে মনোনয়ন দেওয়ার পক্ষে ছিল না। যাই হোক, একটা পর্যায়ে আপনার হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন এবং ইন্তেকালের পূর্বেই ইয়াজিদকে মনোনয়ন দিয়ে যান এবং এই মুআবিয়ার মৃত্যুর পরে ওই 3 শহর ছাড়া বাকি মুসলিম বিশ্বের প্রায় সব শহরই ইয়াজিদের বায়াত এবং আনুগত্য স্বীকার করে। এরপরে মক্কাতে এবং মদিনাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরের ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর ইত্যাদি সাহাবায়ে কেরাম তারা ইয়াজিদের এই মনোনয়ন দেওয়ার বিষয়টা পছন্দ করেন না। তথাপি তারা ওই সময়ে মুসলমান সমাজের মধ্যে নেতৃত্বস্থানীয় এবং গ্রহণযোগ্য বুজুর্গ ব্যক্তি ছিলেন। যাই হোক, একটা পর্যায়ে কুফাবাসীর পক্ষ থেকে যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনের সময় কুফাকে আপনার রাজধানী বানিয়েছিলেন এবং যখন মুসলিম বিশ্বের পরিধি আরও বড় হয় তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার দামেস্ককে রাজধানী বানিয়েছিলেন এবং ইয়াজিদও ওই দিমাশক থেকেই তার রাজ্য পরিচালনা করতে থাকে। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রায় শত শত চিঠি দেওয়া হয় কুফাবাসীর পক্ষ থেকে যে আমরা ইয়াজিদের মনোনয়ন মানে না, আপনি কুফাতে আসেন এবং আমাদেরকে আপনার পতাকা তলে আবদ্ধ করেন এবং আমরা আপনার আনুগত্য মেনে নেব। এভাবে যখন হাজার হাজার চিঠি দেয় তখন তিনি একটা পর্যায়ে তার আপন চাচতো ভাই মুসলিম বিন আকিল তাকে প্রেরণ করেন যে আসলেই কুফাবাসীর এই কথা ঠিক আছে কিনা। যখন মুসলিম বিন আকিল কুফায় আসেন তখন দেখেন যে আসলেই হুসাইনের পক্ষের লোকজন আছে, প্রায় 18,000 লোকজন মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করে আনুগত্য শপথ গ্রহণ করে হুসাইনের পক্ষে। তখন মুসলিম বিন আকিল তিনি চিঠি পাঠান হুসাইনের কাছে যে হ্যাঁ পরিস্থিতি স্বাভাবিক, আপনি কুফায় চলে আসেন। কিন্তু এই মুসলিম বিন আকিলের চিঠি পাঠানোর পরেই কুফার পট পরিবর্তন হয়ে যায় এবং কুফার নতুন গভর্নর ইয়াজিদের পক্ষ থেকে আসে ওবাইদুল্লাহ বিন জিয়াদ। সে খুব কঠোর প্রকৃতির শাসক ছিল এবং জনগণকে এমন হুমকি ধামকি দেয় যে একটা পর্যায়ে মুসলিম বিন আকিলের পক্ষে ছিল 18,000, একটা পর্যায়ে মাত্র 30 জন মুসলিম বিন আকিলের পক্ষ থাকে। এরপরে একটা পর্যায়ে মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়। তবে মুসলিম বিন আকিল শাহাদাত বরণ করার আগেই যার হাতে তিনি বন্দী হয়েছিলেন তাকে বলেন যে তুমি হুসাইনের কাছে এই সংবাদ কমপক্ষে পৌঁছে দিও যে কুফার অবস্থা ভালো নাই, পট পরিবর্তন হয়ে গেছে, আপনি ভুল কর্মে এখানে আসবেন না। কুফাবাসী বিশ্বাসঘাতকতা করেছে। তথাপি যখন মুসলিম বিন আকিলের এই শাহাদাতের সংবাদ হুসাইন শোনে এবং হুসাইন ইতিমধ্যে মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছে, তখন হুসাইন পরামর্শ করে যে মুসলিম বিন আকিলের দ্বিতীয় পত্র এইটা। তখন মুসলিম বিন আকিলের পরিবারের যারা আছে তারা বলে যে না, আমাদের ভাই শহীদ হয়েছে আর আমরা বসে থাকবো, এটা হবে না, আমরাও হয়তো মৃত্যুকে গ্রহণ করব, আপনি চলুন কুফা চলুন। মক্কা মদিনার সমস্ত বড় বড় সাহাবী হুসাইনকে নিষেধ করেন যে আপনি কখনোই কুফায় যাবেন না, কুফা হচ্ছে তারা গাদ্দার বিশ্বাসঘাতক।